আমাদের কি একবারও খারাপ লাগে না? আসসালামু আলাইকুম। আমাদের কি একবারও খারাপ লাগে না? এই দুনিয়াটা একটা আজাব গজবের ভিতরে আমরা পড়ে আছি। আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার ভিতরে ফেলাইতে আছে। তাও আমরা বুঝতে পারতেছি না। যত দিন যাচ্ছে তত খারাপ কাজগুলো অনুসরণ করে যাচ্ছি আমরা। আর এই দুনিয়াতে তো আমাদের এক বিন্দু পরিমাণ জায়গা হবে না। বিন্দু পরিমাণ জায়গা হবে না। আমরা কেন বড় বড় স্বপ্ন করার জন্য মানুষের ক্ষতিগুলো আমরা করতে হবে? আজ যা হচ্ছে আল্লাহ পাক গজব যে নাজিল গুলা করতে আছে এটি আমাদের পাপের কৃতিকর্মের ফলের জন্যই আজ এই অবস্থাগুলো হচ্ছে। আপনি যদি ভালো করেন ভালো ফল পাবেন, খারাপ করলে খারাপের পাশে তো আপনার এই কালেও কিছু ভোগ করতে হবে, পরকালেও কিছু ভোগ করতে হবে। তো আমরা সব কিছু জানি, কেন আমরা এই খারাপ কাজগুলো করতে হবে? খারাপ কাজ ছেড়ে ভালো কাজ আমরা যাইতে পারি না? আল্লাহ তো সুন্দর কোরআন দিয়ে দিছে, কোরআনটা দেখেও তো আমরা শিখতে পারি, তাই না? দুনিয়াতে বাঁচবো কতদিন? যতদিন নিঃশ্বাস আছে। এই নিঃশ্বাসের থেকে পরাণ পাখির থেকে নিঃশ্বাসটা বাইরে হয়ে গেলে ভিতরে দেহ কবরে পড়ে থাকবে। তখন এই যে আমি যা আকাম কুকাম গুলা করছি, ওইরা যে খাওয়াইছি, এর হিসাবটা কি অন্য কেউ দিব? আর পরিবারে দিব? আমার হিসাবটা তো আমারই দিতে হইবে। তাহলে হিসাবটাই দিতে হয়। মানে সরাসরি আল্লাহর সাথে আমরা কেন লাইন লাগাবো না? আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত কিছু দিয়ে দিছে, এত নিয়ামতের ভান্ডার দিয়ে দিছে, তাইলে আমরা কেন আল্লাহর সাথে লাইন লাগাবো? হে মুসলমান, তোমরা খারাপ দুনিয়া ছেড়ে ভালো দুনিয়াটায় ফিরে আসো। ইহকালের কল্যাণ পরকালের কল্যাণের জন্য তোমাদের কাজ দিবে।